নমস্কার। আজকে আমাদের যে ধারাবাহিক বিষয় টেলার্স অব দি মাদার অন হার মিনিস্ট্রি পর্ব 4 এবং তার মধ্যে যে আজকে যে মূল যে বিষয়টি গতদিন আমরা আলোচনা করেছি তারই দ্বিতীয় অংশ এক্সপ্যান্ডিং দ্য মাইন্ড কনসাসনেস, আমরা সেটার উপরে আলোচনা করব। আমরা কেন এগুলো কোনো বাইরের বিধি ব্যবস্থা দিয়ে আসবে না। আমাদের যে নতুন পৃথিবী পেতে হবে, নতুন জীবন পেতে হবে, নতুন মানুষকে আসতে হবে, নতুন সভ্যতা, একটা নতুন সভ্যতার গোড়াপত্তন হতে হবে, ভারতের পুনর্জাগরণ হতে হবে। এটা কোনো ভোজবাজি দিয়ে হবার নয়। এবং এই বক্তৃতা সেমিনার বা বিতর্ক সভা বা ডিবেট এদিও কিছু হবে না। এগুলো হচ্ছে যজ্ঞের সমিত, যে এটা যজ্ঞের সমস্ত যে আয়োজন সেটা একমাত্র, কিন্তু আসল যজ্ঞটি হচ্ছে মানব চেতনার একটা আমূল পরিবর্তন, একটা র্যাডিক্যাল ট্রান্সফরমেশন। এবং কোনো বাইরের মেশিনারি চেঞ্জ দিয়েও হবে না, এবং ইন্টেলেকচুয়াল পারসেপশন দিয়েও হবে না, এবং হাই ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ দিয়েও হবে না। শ্রী অরবিন্দ সেগুলো পাতার পর পাতা তার উত্তর দিয়েছেন ইতিহাসগতভাবে। আমরা সেই জন্য আমাদের যদি একটা নতুন জীবনশৈলী পেতে হয়, আমাদের এই খাঁচার মধ্যে যে সত্তাগুলো আমরা বহন করি তাকে একেবারে গুণগত চরিত্রগত পরিবর্তন ঘটাতে হবে, এবং সেটা কিন্তু একেবারে দৈনন্দিন একটা শৈলীর ব্যাপার। আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারি যে প্রচুর পড়াশুনো করার ঝোঁক ছাত্রাবস্থা থেকেই ছিল। তো একটা জীবনশৈলী পেতে হবে, এবং সেটা কিন্তু সত্যি কথা বলতে কি আমার নিজেকে দিয়ে আমি অভিজ্ঞতায় বুঝেছি যে বিপুল ইনফরমেশন গ্যাদারিং করার ঝোঁক আমার শৈশব থেকেই, বিচিত্র ধরনের বহু বিষয়ে। কিন্তু যখন শ্রী অরবিন্দের কাছে এলাম, বহু অভিজ্ঞতা পেরিয়ে আস্তে আস্তে বুঝতে পারলাম বয়সের সাথে সাথে যে প্রতিদিন জীবনযাপনের মধ্যে কোথাও একটা জীবন শৈলীর মধ্য দিয়ে আমাকে নিজেই উদ্ধার করতে হবে। যে পুরনো আমিটা, যে সেই সৃষ্টির উষাকাল থেকে যে আদিমতা আমরা বহন করে চলেছি, সেই আদিমতাকে যদি সত্যি সত্যি রূপান্তরিত করতে হয়, কোথাও একটা চরিত্রগত, গুণগত, স্বভাবগত, চেতনাগত একটা আমূল পরিবর্তন করতে হবে। এটা পেতেই হবে, নাহলে আমার নিজেকে দিয়ে বলা যে আমি বহুবার যদি শ্রী অরবিন্দ চর্চা করি তাতেও কিছু হবার না, কেননা প্রকৃতি কিন্তু বহু যুগের প্রকৃতিকে আমরা বহন করছি। সেই জন্য এক্সপ্যান্ডিং দ্য মাইন্ড কনসাসনেস, আমরা আগের দিনে মায়ের যে নিজের বলা কথা সেইটার উপরে বেশি নির্ভর করেছিলাম, কারণ আমি বারবার বলছি যে মূল লেখার মধ্যে কিন্তু শক্তিটা আছে। মূল লেখাকে অবলম্বন করে আমরা হয়তো অনেক আলোচনা করি, সেটা খুব প্রাসঙ্গিক, কিন্তু আমার কোনো কোনো ক্ষেত্রে মনে হয়েছে কোনো কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু মূল লেখার উপর বেশি ধ্যান দিতে হবে, এবং সেটা আমাদের স্মরণ করতে হবে, এবং সেটা আমি করবার চেষ্টা করব এই ধরনের ক্লাসে। আমরা জানি যে আমাদের মন, আমরা আগের দিন বলেছিলাম যে এই মন কিন্তু যা বোঝে একটা সময়, সেই সময়ের পরে আবার অন্য সময় কিন্তু সে যা ব্যবহারিক মন, যে তার কার্যকলাপ, সেটা কিন্তু একদম পরস্পর বিরোধী, কন্ট্রাডিক্টরি, এবং তার মধ্যে কোনো ট্র্যাঙ্কুইলিটি নেই, তার মধ্যে ইন্ট্রোস্পেকশন নেই, তার মধ্যে কোয়াইটিটিউড নেই, তার মধ্যে কামনেস নেই, তার মধ্যে যাকে বলে স্থিরতা নেই। বিপুল প্রতিকূল পরিস্থিতি, তার মধ্যে স্থিরতার যে পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হবার ক্ষেত্রে সে বারবার ফেল করে।
তো সেইখানে আমাকে কিন্তু একটা সেই ইন্ট্রোস্পেকশন আমাকে পেতে হবে, এবং আমাদের সমস্ত পরীক্ষাই কিন্তু অনুকূল পরিস্থিতির মধ্যে না। আমি যেটা বারবার মনে হয়েছে যে অনুকূল পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের কোনো অ্যাসিড টেস্ট হয় না, যে আমাদের কি হলো, আমাদের চৈতন্যের পরিবর্তন, রূপান্তর, স্বভাবের রূপান্তর, আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন রসায়ন, পৃথিবীকে দেখার একটা নতুন দৃষ্টি, সব অনুকূল পরিস্থিতি থাকলে, সব বাহ্যিক অবস্থাগুলো ঠিক ঠিক থাকলে তার কোনো অ্যাসিড টেস্ট হয় না। আমাদের বিপুল বিচিত্র রকম পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু আমাদের সত্তার এই সমস্ত অবস্থানগুলোকে, কোথায় আমি আছি, কি আমায় করতে হবে, কতটা উন্নতি করতে হবে, তার অগ্নিপরীক্ষা কিন্তু প্রতিকূল। সুতরাং প্রতিকূলতায় কিন্তু আমাদের কাছে ইনডিসগুইজ আশীর্বাদ। তাই বলে যেচে প্রতিকূলতাকে ডেকে আনবো না, খাল কেটে কুমির আনার মতো, কিন্তু কখনো যেন আমরা যে প্রতিকূলতা আছে তার থেকে এড়িয়ে গিয়ে এসকেপ যেন না করতে চাই। যে এসকেপ রুট বারবার অতীতের ধারায়, সন্ন্যাসের ধারায়, বৈরাগ্যের ধারায়, নির্বাণের ধারায়, মোক্ষের ধারায় যেটা করা হয়েছে, সেটা ব্যক্তিগত কিছু মানুষের পক্ষে খুবই প্রয়োজন। শ্রী অরবিন্দ সেটা একাধিক জায়গায় উল্লেখ করেছেন, তার ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচারও তিনি বলেছেন, তিনি টক্স এর মধ্যে বলেছেন, কিন্তু অ্যাজ এ হোল হিউম্যানিটি কিন্তু এতে কোনো মুক্তি নেই। তো সুতরাং আমাদের কিন্তু এই জীবন যুদ্ধের মধ্যে থেকেই কিন্তু আমাদের নিজেদেরকে বুঝতে হবে। তো আমরা সেইটা বুঝতে গিয়ে আমাদের মনের যদি প্রসারতা না ঘটে, মনের যদি গুণগত রূপান্তর না ঘটে, তাহলে কিন্তু কিছুই হবার নয়। কেন এই মন বুঝবে, এই মন সিদ্ধান্ত নেবে, এই মন পর্যবেক্ষণ করবে প্রতিটি ঘটনা, কি সাংসারিক, কি ব্যক্তিগত, কি সামাজিক, কি রাষ্ট্রগত ক্ষেত্রে তার নিজের মতো করে সে একটা সিদ্ধান্তে আসবে, তার মতামত দেবে, তাকে প্রতিদিন তার জীবনের কর্মধারার মধ্যে অংশগ্রহণ করতে হবে, তার রাইট পার্সপেক্টিভ পেতে হবে। কিন্তু এই মন দিয়ে হবার নয়। এই মনকে বশে রাখা যেতে পারে, এই মনকে ভক্তি রসে ডুবিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু এই মনকে রূপান্তর করতে গেলে কিন্তু সামথিং এলস, এবং সেটা আমাদের পেতে হবে। আমরা সেই পাওয়ার ক্ষেত্রে আমরা মায়ের কথা আজকে আলোচনা করব। একদম আজকেও মায়ের টেক্সট আমরা অবলম্বন করব। আমি সাধারণত যেটা করি না, এক্সটেম্পো করি, কিন্তু আমি ক্লাসগুলোতে বেশিরভাগ চেষ্টা করব টেক্সটের প্রাধান্যটা যাতে বেশিক্ষণ থাকে, বেশি সময় ধরে। তো আমার বারবার মনে হয়েছে যে মা সম্পর্কে আমরা আলোচনা করছি, তিনি বিশ্বসত্তার অধিষ্ঠাত্রী, তিনি বিশ্বাতীতা, তিনি বিশ্বভূত হয়েছেন, তিনি লীলা করবার জন্য এসেছেন, তিনি এই বিশ্ব মন্ত্রক চালানোর ক্ষেত্রে তিনি যা দিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আলোচনা করতে করতে 2 মিনিটের জন্য আমরা মা নিজে সাবিত্রী রিসাইট করছেন, জাস্ট 2 মিনিট, আমরা সেইটা স্মরণ করে আবার আমরা মায়ের মূল লেখার মধ্যে প্রবেশ করব। And the mighty wideness of the primitive earth and the brooding multitude of patient trees and the musing sapphire of the sky and the sorrowful weight of the slowly passing month has left in her deep room for thought and God. There was her drama's raging all over.
শ্রী অরবিন্দের যে সাবিত্রী মহাকাব্য বুক 1 ক্যান্টো 2 থেকে একটি অংশ আমাদের পড়াবে, আমরা শুনলাম। আমরা আগের দিনে আমরা যে জায়গাটি পড়েছিলাম সেটি নিশ্চয়ই আমাদের মনে আছে। তো সেই জায়গা থেকে আমরা একটু তার অংশ উল্লেখ করে আমরা আজকে যাব। যে মা আমাদের বলছেন যে আমাদের একটা নীরবতা পেতেই হবে এবং প্রতিদিন একটা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হবে, এবং আমরা প্রথমে সে অনুশীলনের মধ্যে দিয়ে যাবো এই কারণে যে সেই অনুশীলনের রেশটা আমরা যখন জাগ্রত চেতনায় ফিরে আসবো, প্রতিদিনের চেতনায়, যে জীবনটা আমাদের খুব জরুরি, সেই জীবনটার মধ্য দিয়ে আমাদের সেই রেশটা যেন আমরা তাকে চালিয়ে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, সেই রেশটাই যেন আমাদের সারা জীবন জুড়ে থাকে। কিন্তু তার আগে তাকে পেতে হবে খানিকটা রিলিজিয়াস ভাবে, খানিকটা অনুশীলনের মধ্য দিয়ে। সুতরাং সেই অনুশীলনটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে খুব জরুরি। তোমার সেখানে বলেছিলেন যে সেই নীরবতা তোমাকে পেতে হবে। পরে দেখবে উপরে অনেক দূর থেকে তোমার মধ্যে নেমে আসতে থাকবে এক অপরূপ জিনিস, তাই হলো শান্তি, তাই হলো জ্যোতি, তাই হলো নিঃসন্দেহ অভ্রান্ত রকমের বাস্তব সত্য। এবং এই নীরবতাকে আমাদের চাইতে হবে, যেমন আমাদের খুব প্রিয় মানুষটিকে যখন আমরা আহ্বান করি অনুবিনয় বিনয় করে, মা অনুশীলনের ক্ষেত্রে এক জায়গায় বলছেন তুমি চাও মনে মনে ঊর্ধ্ব থেকে সেই নীরবতা নেমে আসুক, সেই অচঞ্চল শান্তি নেমে আসুক, সেই শান্তি, সেই নীরবতা, দি হোয়াইট রে অফ লাইট তোমার মস্তিষ্কের মধ্যে স্পর্শ করছে। তোমার মস্তিষ্কের মধ্যে যে চঞ্চলতা, যে অস্থিরতা, যে উদ্বেগ, যে চাঞ্চল্য, সেটাকে সে নীরব করে দিচ্ছে, সে নিষ্ক্রিয় করে দিচ্ছে। মন আস্তে আস্তে সে নীরবতার মধ্যে অবগাহন করছে। এটার ফলে, এটা যখন আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা দিয়ে বলতে পারি, যখন এটা আমি প্রথম পড়েছিলাম বহু বছর আগে, তখন পড়ার পরে একটা অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়েছিল। কেন এটা প্রথম যখন আমি শুরু করি, আমি একজনের কাছে শুনেছিলাম, তখনও মায়ের মূল লেখাটি পড়িনি, বহু বছর আগে। তারপরে হঠাৎ একটা খুব অস্বস্তিকর অবস্থা, এবং তার জন্য আমি খুব বিভ্রান্ত বিচলিত বোধ করলাম। পরে মায়ের লেখা যখন পড়ি একই বিষয়ের উপরে, মা ঠিক এর উত্তরটা দিয়েছেন। এই বিচলিত বোধ, এই বিভ্রান্ত বোধ, হঠাৎ করে একটু ভয় পেয়ে যাওয়া, এটা কেন হয়, সে উত্তরটা অনেক পরে মায়ের মূল লেখার মধ্যে পড়েছি। ঠিক এই জায়গাটাই আমরা শুরু করি, যারা অনুশীলন করবেন বা করা শুরু করেছেন তাদের ক্ষেত্রে এরকম অভিজ্ঞতা হতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। মা বলছেন কোট, হঠাৎ এইভাবে মনের মধ্যে একটা অদ্ভুত নীরবতা ও আভ্যন্তরীণ নিশ্চলতা এসে পড়ায় বিভ্রান্ত হয়ে তুমি ভয় খেয়ে গেলে। মনে হলো যে নিজের সংবিত হারিয়ে ফেলছ, জ্ঞান হারা নির্বোধের মতো হয়ে পড়ছ। এইরূপ ভীত হয়ে পড়াতে কেউ কেউ ভগবত কৃপার সেই অমূল্য সুযোগটুকু নষ্ট করে ফেলে। এমন অবস্থা উপস্থিত হলে তোমাকে ধৈর্য ধরে দৃঢ় চিত্তের সঙ্গে স্থির হয়েই থাকতে হবে, ব্যস্ত হয়ে ওতে কোনো বাধা দেবে না। আনকোট।
তার কারণ এই নীরবতা পাওয়ার যখনই প্রথম কিছু অভিজ্ঞতা হবে, খুব সাময়িক সমক্ষণের জন্য হলেও, তারপরে এরকম একটা অবস্থা আসতে পারে এবং সেটাতে মনে হলো যে আর কিছু নেই, আমার ব্যক্তিত্বটাই হারিয়ে গেছে, আমার অস্তিত্বটাই চলে গেছে, ফলে একটা নিরাপত্তাহীনতার বোধ আসতে পারে। পরিষ্কার বলছি, যে অভিজ্ঞতা যাদের হয়েছে, একটা নিরাপত্তাহীনতা, একটা অস্তিত্বের বোধ চলে গেলে তখন মনে হচ্ছে যে আমি আমার থেকে নিজেকে হারিয়ে ফেলছি, আমার অস্তিত্ব যেন লোপ পেয়ে যাচ্ছে। এবং যারা খুব মেন্টালাইজড লাইফ লিড করে, বিশেষ করে পাশ্চাত্যের লোকেদের ক্ষেত্রে এটা বেশি হয়, ইন্টেলেকচুয়াল, তারা এই অবস্থা থাকতে পারে না, তারা রণে ভঙ্গ দেয়। এবং এরকম অভিজ্ঞতা হয়েছে। মা বলছেন অবশ্যই এরকম অবস্থা আসলে কখনো হাল ছেড়ে দেবে না, এই অবস্থাটা কেটে যাবে। একটা সাময়িক চেঞ্জিং ফেজের একটা অবস্থা, একটা অবস্থা এতদিন ছিলে, সেখান থেকে তুমি আর একটা অন্য অভ্যাসের মতো ঢোকার চেষ্টা করছো। এই সময় যদি এরকম একটা এক্সপিরিয়েন্স আসে, ধরে থাকো, লেগে থাকো, কেটে যাবে। এমনও হয়, যেটা ননিদার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে হয়েছিল, ননিদা সেটা মাকে বলাতে মা তারপরে ননিদাকে তার মতো করে আশীর্বাদ করলেন, তার গ্রেসে এটা হয়ে গেছে। এটা অনেকের ক্ষেত্রেই প্রাথমিক পর্যায়ে হয়। ননিদার ক্ষেত্রে এটা হায়ার ফোর্স যখন নাম ছিল ওভারমেন্টাল থেকে, তখন এইরকম অভিজ্ঞতা ননিদার সাক্ষী। আমাদের শুরুর ক্ষেত্রে কিন্তু এরকম হয়। আমাকে অনেকেই বলেছেন যারা এইরকম একটু চর্চার মধ্যে আছে, আমি বললাম দেখো, প্রত্যক্ষ তো শ্রী অরবিন্দের লেখার ভেতর আছে, মায়ের লেখার ভেতরে অভিজ্ঞতা আছে, এবং সেটা আমার নিজেরও এক সময় এটা মনে হয়েছিল। কি হয়, যখন আমরা এরকম ধ্যানের অভ্যাস করব, সেটা কারোর ক্ষেত্রে হতেও পারে, না হতে পারে, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা হতে পারে, যদি সত্যি সত্যি সেই নীরবতার শক্তি নামে, সে আলো নামে, কি হয়, আমাদের দীর্ঘদিনের যে সংস্কার মনের মধ্যে, সে স্পেস দিতে চায় না। তার যে পুরনো যে মেন্টাল সাবস্টেন্স, তার সেই যে সে রেজিস্ট করে, এবং রেজিস্ট করলে এক ধরনের সংঘর্ষ হয়, দুটো চেতনার সংঘর্ষ, দু ধরনের চেতনা। একটা একদম অভ্যস্ত স্থূল জাগতিক চেতনা, যে মন দিয়ে আমরা সর্বদা কারবার করি বেশিরভাগ সময়, আর একটা ঊর্ধ্বতর চেতনা, মুহূর্তের জন্য আমি তাকে আহ্বান করছি, সে নামতে চাইছে। দুটো ভিন্ন স্তরের চেতনার মধ্যে, শক্তির মধ্যে কিন্তু একটা কলিশন হয়, এবং তখন কিন্তু আমাদের মাথার যন্ত্রণা হতে পারে। পরিষ্কার বলছি, একটা ড্রিলিং মনে হচ্ছে না, একটা ড্রিলিং হচ্ছে মস্তিষ্কের মধ্যে। কিন্তু সেই সময় দু তিন রকমের অভ্যাস করা যেতে পারে। আমরা সেই সময়ের জন্য রিল্যাক্স করে যেতে পারি এবং ওপেন টু দ্য মাদার্স ফোর্স, মায়ের কাছ থেকে সেই শক্তি, সেই শান্তি, সেটা আমরা সাইকোলজিক্যালি ইনভোক করতে পারি। ও করলে সেটা কিন্তু চলে যাওয়ার সম্ভাবনাই বেশি, নাহলে কমপ্লিটলি সেই মুহূর্তের জন্য আমরা রিল্যাক্স করতে পারি। কিন্তু লেগে থাকতে হবে, এই অবস্থাটা চলে যাবে। কিন্তু মা বলছেন যে এরকম যে অবস্থা যদি আসে, বিভ্রান্ত হয়েও না। সাধারণত কি হয়, মা বলছেন বাইরের চিন্তা এসে তোমাকে আক্রমণ করে। প্রথম অবস্থায় যাদের এগুলো আমরা শুরু করব, আশপাশ থেকে এসে এগুলি তোমার মাথার মধ্যে ঢুকে পড়ে। তারা চায় যে তাদের তুমি রীতিমতো প্রশ্রয় দাও। নিজেদের অস্তিত্বের কারণেই তাদের এইভাবে ঢুকে পড়া দরকার, কারণ মস্তিষ্কের দ্বারাই তাদের যা কিছু কাজ হতে পারে, তখন তারাই আবার তোমার কর্মধারাকে তদনুযায়ী পরিচালিত করতে ও বাস্তবে আকার দিতে পারে। তাই আমরা দেখতে পাই
যে মানুষ প্রতিপদে নিজেকে নিজেই প্রতিবাদ করছে, এক মুখে দুবার দুরকমের কথা বলছে। মনের দরজা যদি সবসময় আলগা রাখা হয় তাহলে এটা হতে পারে, একদম মিলে যায়, একদম মিলে যায়। আমি আগের দিন বলছিলাম না যে আমার কাছে কিছু হোয়াটসঅ্যাপ আসে, যেন আসে, তো আমার কাছে এরকম দু এক জায়গা থেকে এরকম হোয়াটসঅ্যাপ এসছে। তারা আমার দীর্ঘদিনের পরিচিত, তারা নিজেরা যথেষ্ট শ্রী অরবিন্দের সাথেও তারা পরিচিত, শ্রী অরবিন্দ সাহিত্যের সাথে, রচনার সাথে, মায়ের রচনার সাথে তাদের একটু বলা করার অভ্যেস আছে, সামান্য সামান্য লেখার অভ্যেস আছে। তো তারা যেটা শ্রী অরবিন্দ যে চর্চা করেন, আর আমার কাছে কখনো কখনো যে হোয়াটসঅ্যাপ আসে, আমি দুটো মেলাতে পারি না। দুটোর যে মানে মূল যে সাবস্টেন্স, তার যে কন্টেন্ট, একদিকে শ্রী অরবিন্দ চর্চার যে তার যে মূল ভিত্তি, আর যে বিষয়ে তারা আমাকে পাঠান, জাগতিক বিষয় যে বিষয়, দিস ইজ কন্ট্রাডিকশন। মা ঠিক এই কথাটাই এখানে বলছেন। কারণ আমাদের যখন আমরা একটা নির্দিষ্ট চর্চার মধ্যে থাকি, যেমন আমরা এখন একটা চর্চার মধ্যে আছি, আমি বলছি, বহু কিছু মানুষ তারা শুনছেন, এই সময়টা আমাদের মনটা বাইরের থেকে গুটিয়ে এসছে সাধারণত, যদিও অনেকের মন ছিটকে যায়, এখনই হয়তো কারুর কারুর মন ছিটকে অন্য কথা চিন্তা করছে, আবার মনটাকে ফিরিয়ে আনছে, কিন্তু ধরে নেওয়া যায় বেশিরভাগ মন ফোকাস থাকে। কিন্তু যখন এই এই বাঁধনটা থেকে আমরা বেরিয়ে যাই, বাঁধন আলগা হয়ে যায়, অর্থাৎ এই এই যে টাইমটা, এই আলোচনা করছি এবং আলোচনা শুনছে অনেকে, সেইখান থেকে যখন আমি বেরিয়ে যাই, আমার সমস্ত প্রকৃতি কিন্তু আলগা হয়ে লুজ হয়ে গেল, আমার সামনে কোনো বাঁধন রইল না, কোনো টার্গেট রইল না। তখন কিন্তু প্রকৃতি তার পুরনো অভ্যাসে ফিরে যায়, সে আগের জায়গায়, অর্থাৎ সেই যুগ যুগ ধরে যে প্রকৃতিকে সেই জন্ম জন্মান্তরের মধ্যে বহন করেছে, জীবনে বহন করেছে, সেই প্রকৃতি তাকে পজেস করে। এবং যখন পজেস করে তখন তার যে যে সাধারণ মন, সেই সাধারণ মন তার উপর ডমিনেট করে। তখন সেই সাধারণ মন যে বিষয়গুলো সে রিলিশ করে, যে বিষয়গুলোতে সে অনুপ্রবেশ করে, সেই বিষয়ের কন্টেন্ট সে তখন হয় পড়ে, নালে শেয়ার করে। ঠিক এই কন্ট্রাডিকশনটার কথাই মা বলছেন। এইখানে কিন্তু টিউনিংটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি। তাই বলছেন মনের দরজা যদি সবসময় আলগা করে রাখা হয় তাহলে এমনটা হতে বাধ্য। কেবল কোন কোন মানুষের মধ্যে এমন দেখা যায় যে একটাই চিন্তা সর্বক্ষণ সর্বপ্রধান থেকে অন্য সব চিন্তা হটিয়ে রেখেছে, একটাই ধারণা ও ভাবনা সর্বক্ষণের জন্য আধিপত্য করছে। তাতে এই হয় যে মানুষটি নিজেকে সকল দিক থেকে বিমুখ করে ও নিজের সত্তাকে সংকুচিত করে একটাই নির্দিষ্ট সীমাবদ্ধ খাদের রাস্তার মধ্য দিয়ে নিরন্তর চলাফেরা করছে। এবং এই ধরনের যাদের চিন্তা এবং দৃষ্টি ইজ এ টানেল ভিশন, সেই টানেলের মধ্য দিয়ে দেখা ও চিন্তা করা ছাড়া সে আর কিছু বস্তুতপক্ষে চিন্তা করতে পারে না। যা সে বাকিটা যেটুকু বলে ওটা জাস্ট তার একটা পাসিং ফেজের অবলম্বন, যেমন একটা সাময়িক একটা অবলম্বন, কিন্তু ওটা তার মূল চরিত্র নয়। মূল চরিত্র তার একটা খুব সংকীর্ণ জীবনের মধ্য দিয়ে তার নিজেকে ফোকাস রাখা। সেই জন্য বলছেন যে আমাদের যদি এখান থেকে বেরিয়ে আসতে হয় তাহলে কিন্তু আমাদের একটা অনুশীলনের মধ্যেই যেতে হবে। আমরা মনটাকে প্রথমে আলগা, যদি নিজের যে মনটা আছে সেই মনটাকে যদি আমরা একটু পরখ করি, মনের বিচিত্র অবস্থা যে মন কখনো এক নাগারে মানে আমি বলছি 2 মিনিট যদি এইরকম একটা অনুশীলন দেওয়া হয় যে তুমি 2 মিনিট কেন 1 মিনিট একটা বিষয়ের উপর চিন্তা করো, সে 1 মিনিটের মধ্যে তোমার অন্য কোনো বিষয় ঢুকবে না, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য অন্য কোনো বিষয়, অন্য কোনো থট ঢুকবে না। পরীক্ষা করে দেখা গেছে, আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম, খুব অনেস্টলি যারা শুরু করে তারা বলেছেন যে না এটা অসম্ভব, যে একেবারে কোনো উইদাউট এনি ইন্টারাপশন একটা সিঙ্গেল থট, সেখানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য অন্য কোনো থট কম্পোনেন্ট ঢুকছে না। না, আমরা দেখছি ঢুকছে একাধিক রকম চিন্তা। বহুদিনের এটা আমাদের সংস্কার, তো রাতারাতি যাবে না। এটাকে যদি সত্যি সত্যি এটাকে অপসারিত করতে হয়, এটাকে যদি চলে যেতে হয়,
আমাদের কিন্তু লেগে থাকা প্রয়োজন, লেগে থাকা এবং অপেক্ষায় থাকা, এবং সেটাই হচ্ছে অনুশীলন। এবং দেখবো যখন মাইন্ডটা খুব লুজ থাকে, মাইন্ড কি অবস্থায় থাকে। মাইন্ড কখনো কখনো শরীরই মন, আমাদের মনটা শুদ্ধ মন থাকে না, একটা শরীরই মন। শরীরই মন মানে কি, সেই মনটা শরীরের কতগুলো পছন্দ অপছন্দ অভ্যাস, সেগুলো দ্বারা সে আচ্ছাদিত হয়ে গেছে, কভার্ড, ডমিনেটেড হয়ে গেছে। যেমন সকালে উঠে চাটা খাওয়ার একটা অভ্যেস, সেইটা যদি না পাই মনটা বিগড়ে যায়। এইবার শ্রী অরবিন্দের চেতনার আলোকে যদি এটাকে বুঝতে হয়, মায়ের চেতনার আলোকে, যে ওই মুহূর্তে আমার মন কিন্তু অ্যাটাচ টু ফিজিক্যাল হ্যাবিটস। চা পেলাম না বলে একটা অসন্তোষ বা একটা মেজাজটা বিগড়ে যাওয়া, ভিতরে একটা খোঁচা মারা যে চাটা হলো না, এবং সেটাই অনেকক্ষণ চললো, যে কারণে হয়তো চাটা হলো না, হয়তো বাড়ির লোকটি দিতে দেরি করেছে, বা বাড়ির গিন্নি হয়তো ভুলে গেছে সময় মতো দেওয়া, মেজাজটাই খিসে গেল, ভিতরে হয় অশান্তি হচ্ছে, বাইরেটা প্রকাশ করছি না, কেউ বাইরেটা প্রকাশ করে ফেলে। শ্রী অরবিন্দের যে মানে চেতনার নিরিখে ইন্ট্রোস্পেকশন করলে বুঝবো আমার মনটা তখন ফিজিক্যাল মাইন্ডে কনসেন্ট্রেটেড হয়ে যায়। মাইন্ড ইজ ডমিনেটেড বাই দ্য ফিজিক্যাল নেচার, ফিজিক্যাল কনসিয়াসনেস। অর্থাৎ যে মন বস্তু নিরপেক্ষ ভাবে একটা বিশুদ্ধ অবস্থায় থাকতে পারে না, সেই মন কখনো প্রাণজ মন, কখনো দেহজ মন। এবং দেহজ মন মানে কি, তার আরো উদাহরণ আছে, যে আমার মনটা কি সত্যি সত্যি উন্মুক্ত ডানা মেলে উঠতে পারে মুক্ত বিহঙ্গের মতো? তার পরীক্ষা হচ্ছে আমার মনটা এই অবস্থায় কি আছে। আমি যদি নিজেকে জিজ্ঞেস করি মনটা কোথায় ফোকাসড আছে, মনটা ফোকাসড আছে যে আমি আজকে ওই জামাটা আমাকে কিনতেই হবে দোকান থেকে, এবং ওটা আমাকে পেতেই হবে, এবং ওইটার জন্য আমার মনটা তখন তাতে খুব ফোকাসড। এরকম যে বিষয় আশয় ঘেরা দেহের যে চাহিদা, দেহের যে প্রভাব, সেটা অনাবশ্যক ভাবে প্রাধান্য পাওয়া মনের মতো, অনাবশ্যক ভাবে বলছি। কেন অনাবশ্যক ভাবে বলছি? আবশ্যক ভাবে কিছু দেহে চাহিদা আছে, তাকে সময় মতো যত্ন করা, সময় মতো খাদ্য দেওয়া, সময় মতো শরীরের পুষ্টি দেওয়া, সেটা কিন্তু মোস্ট মানে এলিমেন্টারি রিকোয়ারমেন্ট টু কিপ হেলথ ইন গুড কন্ডিশন, ইন সাউন্ড কন্ডিশন। সেটা কিন্তু ডিজায়ার নয়, সেটা হচ্ছে টু কিপ দ্য হেলথ ইন সাউন্ড কন্ডিশন। আমার পরিমিত খাদ্য, পরিমিত আহার, সময় মতো আহার সেটা দরকার। সেটার জন্য নিজেকে সচেতন থাকা, সেটা কিন্তু ফিজিক্যাল মাইন্ড ডমিনেটেড বাই ফিজিক্যাল কনসিয়াসনেস বলবো না, ওটা হচ্ছে একটা এলিমেন্টারি কন্ডিশন। কিন্তু তার বাইরে আমাদের বেশিরভাগ চেতনাটাই, সাধারণ মানুষের চেতনাটাই, সেখানে কেউ বাদ নেই, সাধারণ মানুষ থেকে ধার্মিক মানুষ সবাই। ধার্মিক কথাটা হচ্ছে একটা কোটিং, বস্তুতপক্ষে সে আদতে কি সেটাই তার পরিচয়। আমার পরিচয় আমি শ্রী অরবিন্দ চর্চা করি, এটা একটা বাহ্যিক পরিচয়। বস্তুতপক্ষে চেতনায় আমি শ্রী অরবিন্দ মাকে কতটা নিতে পেরেছি সেটা তো আমার নিজের আয়নায় নিজেকে দেখতে হবে। তো সেটা তো বাইরের পোশাক দিয়ে বোঝা যাবে না, বাইরের কতগুলো উপাধি দিয়ে। তো সেইখান থেকে মনটাকে যদি বার করে আনতে হয়, মনকে যদি সত্যি সত্যি মাইন্ড প্রপার একদম যথার্থ মনের চেতনায় আনতে হয়, আমার শরীরের দ্বারা আচ্ছাদিত মনকে মুক্ত করতে হবে। ঠিক তেমনি আমাদের মন আবার বেশিরভাগ সময় শরীরের সাথে তার সম্পর্ক আছে। শ্রী অরবিন্দের পরিভাষায় আমাদের মন বেশিরভাগই প্রাণজ মন। প্রাণজ মানে শ্রী অরবিন্দ যে প্রাণের কথা বলেছেন, সেই প্রাণের যে স্থূল দিকটি, যে বিষয় আশয় আকাঙ্ক্ষা ভোগ বাসনা দ্বারা আচ্ছাদিত, যেখান থেকে এইগুলো উঠে আসে, যে ছোট ছোট জিনিসের প্রতি আসক্ত, ওটা না হলে আমি আপসেট, আমি ওটা করতে না পারলে আমার মন একদম বিষণ্ণ হয়ে গেল, টোটালি আই এম আপসেট, মাথার মধ্যে আর কিচ্ছু নেই। আমার বেড়াতে যাওয়ার কথা, হঠাৎ দেখা গেল একটা লোকাল ধর্মঘট হয়েছে, ট্রেনটা বন্ধ, আমার বেড়াতে যাওয়াটা কেন?
টোটালি আই এম আপসেট। কারণ অনেক প্ল্যান করে আমি বেড়াতে যাওয়ার জন্য আয়োজন করেছিলাম। বেড়াতে যাওয়াটা তখন আমার কাছে একটা প্লেজার, নট আনন্দ। কারণ আনন্দ আর প্লেজারের মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে। প্লেজার হচ্ছে কন্ডিশনাল, প্লেজারটা নির্ভর করে কতগুলো শর্তের উপর ডিপেন্ড করে আমার এই আনন্দ, যাকে বলি আমরা প্লেজার ইংরেজিতে। শর্তগুলো না থাকলে আমার ডিসপ্লেজার আসে, আমার নিরানন্দ হয়ে পড়ি। মানে যেটাকে বলে ডিসপ্লেজার প্লেজার, আর যেটাকে বলে বিশুদ্ধ আনন্দ সে কিন্তু শর্তাধীন নয়। অর্থাৎ সে যদি তার বেড়াতে যাওয়ার সুযোগ নাও থাকে, সামর্থ্য নাও থাকে, পৃথিবীর এই অপূর্ব সৃষ্টির মধ্যে সে অফুরান সে আয়োজন, অফুরান সে সম্পদ খুঁজে পাবে তার বিশুদ্ধ আনন্দ পাওয়ার জন্য, আপনাতে আপনি পূর্ণ থাকার জন্য, নিজের ভিতরে অবগাহন করে নিজের অন্তর জগতের মধ্যে থাকার জন্য সে বিপুল আনন্দ পাবে। সে এই নীলাকাশ পশ্চিমের সেই সূর্যাস্তের সেই যে আকাশ, সে আকাশ দেখে সে আনন্দর কাছে বাইরের যে শর্ত নির্ভর আনন্দ ম্রিয়মান, এইটা হচ্ছে রিয়াল আনন্দ, আর আগেরটা হচ্ছে প্লেজার। সুতরাং মন কিন্তু আমাদের এই প্লেজারের উপরে ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে। আমাদের মন কিন্তু আসলে সার্ভেন্ট, দাস। এবং সেই যে প্রাণজ মন, এইবার আমি নিজেকে জিজ্ঞেস করব, এই যে আমি এখানে লেকচার দিচ্ছি বা এই সাবিত্রী পড়ছি বা এই যে লিখছি বা শুনছি, তো ঠিক আছে, কিন্তু বস্তুতপক্ষে আমি কোথায় দাঁড়িয়ে? আমার মনটা যখন আলগা, যখন কোনো বাঁধন নেই, বাঁধন ছাড়া যখন মনটা জাগ্রত অবস্থায় রয়েছে, সেই মনটা কোন জায়গায় রয়েছে, তখনই বুঝতে পারবো নিজেকে নিজে যদি নিরপেক্ষ হয়ে নির্মম হয়ে নিজেকে বিচার করি। মা বলছেন নিজেকে নিজে চাবুক কষো, একটা জায়গায় মা বলছেন নিজেকে নিজে চাবুক কষো, অর্থাৎ নিজেকে নিজে শাসন করো। যে প্রকৃতি আদিম প্রকৃতিকে বহন করেছো তাকে চেঞ্জ করতে হলে কখনো নিজেকে নিজে প্রচন্ডভাবে শাসন করতে হবে, শোধরাতে হবে। তার জন্য অনুশাসন চাই, সেলফ ইম্পোজ ডিসিপ্লিন, স্ব আরোপিত অনুশাসন। সেই জায়গায় কিন্তু আমাদের বুঝতে হবে। সেই জন্য অনেক কথা বলা সহজ, কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমি কোন জায়গায় আছি সেইটাই হচ্ছে অগ্নি পরীক্ষা। তো এইরকম ক্ষেত্রে এইটাকে একমাত্র রিপ্লেস করতে পারে, এটাকে ট্রান্সফর্ম করতে পারে যদি এর থেকে অনেক উন্নত কোয়ালিটেটিভ জিনিস আমরা পাই, যেটার কাছে এগুলো খুব ম্রিয়মান। এই শরীরের অভ্যাসজনিত মন, প্রাণের চেতনাজনিত মন, এইটার থেকে অপেক্ষাকৃত অনেক কোয়ালিটেটিভ জিনিস, অনেক ভালো আস্বাদন যদি আমরা পাই, তবে কিন্তু তখনই ওগুলো চলে যাবে। কেন, ওগুলোকে যদি রিপ্লেস করতে হয় ওর থেকে অনেক ভালো জিনিস দিতে হবে। যেমন আমরা বলি যে শিশুকে কখনো আমাদের, আমি ওয়ার্কশপ যখন করি, এডুকেশনের ওয়ার্কশপ, আমি কখনো শিশুকে ওই টিভি যে সে দেখছে, কার্টুন দেখছে, নানান রকম হিংসাত্মক যে ঘটনাগুলো টিভিতে দেখছে, কখনো তুমি টিভিটা বন্ধ করো না জোর করে, বা বন্ধ করবেন না। বন্ধ করলেই তার ভিতরে অবদমিত ইচ্ছাটা অবদমিত থেকে থাকবে। সে কিন্তু চাইবে যে কোনো মুহূর্তে, সে সুযোগের অপেক্ষা থাকবে সেই অবদমিত ইচ্ছাটাকে সে যেভাবে ফুলফিল করবে। সেখানে সে হিংস্র পথ, উগ্র পথ অবলম্বন করতে পারে, সেটা আরো বিপুল আকারে কিন্তু তার সুপ্ত অবদমিত ইচ্ছা বেরিয়ে আসবে। সুতরাং ওটা কোনো পথ নয়। কি বলা হয় যে যেটাতে সে আনন্দ পাচ্ছে সেইটার থেকে তাকে বিকল্প অধিকতর আনন্দ এবং সৃষ্টিশীল কিছু স্বাদ তাকে দিতে হবে, এবং সেইখানেই হচ্ছে অভিভাবক এবং টিচারদের ভূমিকা। এবং যখন সেটা নির্ভর করছে অভিভাবক এবং শিক্ষকদের উপর, যে ওর বিকল্প তাকে সামনে আনতে হবে, যেটার মধ্যে ওকে স্বাদ পেলে, স্বাদ দেওয়ানোর চেষ্টা করলে সে তখন কিন্তু দেখবে আগে যেটাতে অভ্যস্ত ছিল সেটা অনেক বেস্বাদ লাগছে, অনেক লঘুতর। আমাদের ক্ষেত্রেও ঠিক তেমনি, আমরা ওইটাকে যদি সত্যি সত্যি আসুক, ওইটা আমাদের
মানে প্রভাবিত করবে না, এটা যদি চাই, ওটাকে জোর করে কিন্তু ওর থেকে পালিয়ে গেলে হবে না। পালিয়ে গেলে সে কিন্তু ঘাপটি মেরে থাকবে। শ্রী অরবিন্দ বারবার তার রূপান্তরের কথায় বলছেন যে এইভাবে কিন্তু প্রাচীন পন্থায় জোরপূর্বক কিছু অনুশাসন দিয়ে প্রকৃতিকে বদলানো যায় না। প্রকৃতির মধ্যে শেকল পরানো যায়, কিন্তু সে সব সময় চাইবে যে শেকল ছিঁড়ে কখন সে বেরোবে। একটা সময় কিন্তু সে বিদ্রোহ করতে পারে আরো দ্বিগুণ ভাবে। সেই জন্য এই মনের অনুশীলনের ক্ষেত্রে আমরা যদি মনের মধ্যে নীরবতা, মনের মধ্যে প্রশান্তি, মনের মধ্যে কোয়াইটিটিউড যদি একবার অভ্যস্ত হতে পারি, আমরা আগের দিন বলছিলাম একটা ইনটক্সিকেটেড অবস্থার মতো, মানে ওটা ছাড়া যেন আমার চলবে না। যখনই আমি ফাঁক পাবো তখনই আমি ওটা করার চেষ্টা করব। সে পড়াশোনাই করি, রান্নাবান্নাই করি, অফিস করি, তার অবকাশে যখনই আমি সুযোগ খুঁজবো ততক্ষণ সেই নীরবতার মধ্যে অবগাহন করা যায়। এবং সেই নীরবতার আস্বাদ যে পাবে, তখন ধীরে ধীরে সেই উপরের ঊর্ধ্বতর শক্তি তখন কিন্তু যখন সত্তাগুলোর মধ্যে সে অবতরণ করবে, মনের মধ্যে, তারপর হৃদয়ের মধ্যে, তারপরে স্থূল চেতনার মধ্যে, দেহ চেতনার মধ্যে ধীরে ধীরে সে কাজ শুরু করবে। এবং তখন একটা বলছে যে তখন মা বলছেন মনের মধ্যে একটা শূন্যতার অবস্থা এনে ফেলা দরকার। তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট, নিজের ইচ্ছা মতো বাছাই করবার চেষ্টা ছেড়ে দিয়ে, এইটা কিন্তু শ্রী অরবিন্দের পথে একটা মানে একটা অন্যতম একটা অনুশীলন। অন্য ধারার থেকে নিজের ইচ্ছা মতো বাছাই করবার চেষ্টা ছেড়ে দিয়ে তুমি ভগবানেরই উচ্চতর নির্দেশের প্রত্যাশায় থাকতে শুরু করো। তোমাকে নিয়ে তার যা খুশি তাই করুক, এইটা বলা সহজ। এই চ্যালেঞ্জটা নেওয়ার ক্ষেত্রে অনেকে আমরা হার মানি। যখনই আমি বলবো তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করো, আমি তার জন্য প্রস্তুত, যদি তার পরীক্ষা শুরু হয়, এমন দেখা গেছে যে আমার মন যেটা আগে থেকে কনসিভ করে আছে, স্থির করে আছে যে এমনটাই তাহলে ঘটবে, যখনই আমি আন্তরিকভাবে বললাম তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করো, অর্থাৎ তুমি আমার সবচেয়ে ভালো জানো কিসে আমার মঙ্গল, বললাম মনের দিক থেকে, কিন্তু ঘটনা দেখা গেল আমি অবচেতনে একটা প্রত্যাশা করেছিলাম বোধহয় এইরকমটি ঘটবে, ঠিক আমি যেরকম ফেভারেবল কন্ডিশন চাইছি, দেখা গেল পরে একটা সিচুয়েশন হলো একদম অ্যাডভার্স, যা প্রত্যাশিত নয়, একটা কঠিন পরিস্থিতি সমস্ত বিশ্বাসকে টলিয়ে দিল। এবং সেই মুহূর্তে অনেকেই করে থাক বাপু, দরকার নেই, আমি এটা করছি, তোমাকে বললাম তুমি দেখো যাতে এটা যেন সংগঠিত হয়, আমি এটা করছি, এটা আমি সংকল্প করেছি, এবার তোমার কাছে আমি বলছি যে তুমি বাপু এটা যাতে সংগঠিত হয়, এটা যাতে হয়, তুমি একটু দেখো। তারপরে আমরা এই মোডে চলে যাই, এই মোডে, ওই আগের মোড থেকে। দিস ইজ মোস্ট ইনসিকিউর। কারণ যে মুহূর্তে ওই একই একাগ্রতা এবং ইচ্ছা শক্তি নিয়ে মাকে বলবো, ইষ্টকে বলবো যে আমি এটা করতে যাইছি, এটা যাতে সাকসেসফুল হয়, তুমি আমাকে দেখো, যদি আন্তরিক হয়, জোরালো হয় প্রার্থনা, তিনি গ্র্যান্ট করবেন। কিন্তু মা বলছেন, মায়ের কথা দিয়ে বলছি, যে তুমি চেয়েছো তাই তোমাকে দিয়েছি, কিন্তু সেইটার আপাত সাফল্য লাভ করার পরে পরবর্তীকালে সেইটার পিছনেই যে একটা প্রতিকূল পরিস্থিতি লুকিয়েছিল, তার পরিণাম অ্যাডভার্স, বিপত্তি, সেই বিপত্তিটা যখন আসবে, কিছু সময় অনুকূল পরিস্থিতি চলে যাওয়ার পরে সেইখান থেকে তার কনসিকুয়েন্সেস যদি হয়,
সেই কনসিকুয়েন্সেসটা তুমি তখন কিন্তু আমাকে দোষারোপ করবে না, কেন তুমি চেয়েছো তাই আমি অনুমোদন করেছি, আমি তার জন্য রেসপন্সিবল নই। তুমি সাফল্য পেয়েছো, সাফল্যে তুমি গদগদ উচ্ছ্বসিত, ফেভারেবল কন্ডিশন দেখে তুমি বলছো মায়ের কি কৃপা, ফেভারেবল কন্ডিশন অনেকদিন চলবে। তারপরে সেইখান থেকে এমন একটা পরিস্থিতি যেটাকে বলে কর্মফল, কনসিকুয়েন্স, সেটা ইমিডিয়েটলি আসে না, সেটা বহুদিন পর আসে। আমি অন্য আরেকদিন ক্লাসে তার উদাহরণ দেব, বা আজকে যদি কোশ্চেন আনসারের সেশন হয় আমি উদাহরণ দেব যে তার জন্য আমি দায়ী নয়, কারণ তুমি চেয়েছো, আমি গ্র্যান্ট করেছি। কিন্তু তুমি যদি আমাকে বলো যে তোমার ইচ্ছা যা তাই হোক, আদতে তুমি জানো কিসে আমার ভালো, তাহলে সমস্ত দায়িত্ব আমি তোমার হয়ে গ্রহণ করি। তোমার খাওয়া পড়া, তুমি এই বাড়িতে থাকবে কি তুমি বাড়ি চেঞ্জ করে নতুন ফ্ল্যাট একটা বুক করে সেখানে যাবে, কি তুমি তোমার পুত্রের বিবাহ দিচ্ছ যেখানে তুমি মনোগতভাবে স্থির করেছো এটাই সবচেয়ে ভালো পাত্রী, সেইখানে তুমি সম্পূর্ণভাবে সেই সিলেকশন সত্ত্বেও 100% ফেভারেবল সিলেকশন হওয়া সত্ত্বেও তুমি আমাকে বলেছো তুমি যদি চাও তাই যেন হয়, তখন সম্পূর্ণ দায়িত্ব আমার। এমন হতে পারে সেই 100% সিলেকশনটা ভেস্তে গেল। তার কারণ তারপরে তো আমি মাকে বলেছি দেখো এটা আমার 100% সিলেকশন, কিন্তু শেষ কথা তুমি লেট দাই উইল বি ডান, সেই নির্ভরতা রেখেছো। তখন আমি দেখতে চেয়েছি যে যেটা তুমি সিলেকশন করেছো সেইটা হায়ার ডেস্টিনির জন্য, সেই পাত্রীটি তোমার পুত্রের জন্য প্রয়োজন কিনা, তার হায়ার ডেস্টিনি ফুলফিল করার জন্য। যদি আমার সেই দৃষ্টিতে চেতনায় আমি দেখি, তাহলে যদি এটা মনে হয় ফেভারেবল হলো, আলটিমেটলি ভবিষ্যতে তার মধ্যে অ্যাডভার্সিটি বিপুল বিপত্তি, সেটাকে আমি খণ্ডন করে দিই, সেটা আমি যাতে সংগঠিত না হয় তার জন্য আমি ব্যবস্থা করি। সে নির্ভরতা যেন থাকে, সেই নির্ভরতা আমরা অনেক ক্ষেত্রেই রাখতে পারি না। আমাদের মন এত বেশি আত্ম সেলফ ডিফেন্স মেকানিজমে অভ্যস্ত, আমরা বুদ্ধি দিয়ে ফেভারেবল কন্ডিশন দেখে আমরা নিজের, তখন আর মানেই সমর্পণ, অ্যাসপিরেশন, রিজেকশন, সারেন্ডার, তখন ব্যবহারিক ক্ষেত্রে আর নেই সারেন্ডার। এবং দীর্ঘদিন পরে আমার নিজের পরিচিতদের মধ্যে আমি আফসোস করতে শুনেছি এইরকম নির্বাচনের ক্ষেত্রে। বহুদিন পরে আমি বলেছি, একজনকে বলেছি, সবাইকে তো বলা যায় না, বলে তখন কি মাকে বলেছিলেন, তিনি আমাদের একজন ভক্ত, যে আমি তো 100% সিলেকশন করেছি, এবার তুমি যা চাও তাই হোক, এই প্রার্থনাটাকে নিয়ত করেছিলেন? সে অকাতরে অকপটে বলেছে না করিনি। আমরা করেননি, মার দায় নেই, আপনি অবচেতনে বলেছেন যে এটাই হোক এবং সেটাই হয়েছে। সুতরাং আমরা, আপনি যে নর্মাল ডেস্টিনি, লোয়ার ডেস্টিনি সেটাই প্রিভেল করেছে, হায়ার ডেস্টিনি লোয়ার ডেস্টিনিকে রিপ্লেস করেনি, সেকে সরিয়ে রিপ্লেস করতে হলে তখন মায়ের ইন্টারভেনশনের দরকার ছিল। ঠিক সেই কারণে বলছেন মা যে নিজের ইচ্ছা মতো বাছাই করার চেষ্টা ছেড়ে দিয়ে তুমি ভগবানেরই উচ্চতর নির্দেশের প্রত্যাশায় থাকতে শুরু করো, তোমাকে নিয়ে তার যা খুশি তাই করুন। এমনি মন নিয়ে যদি একটা সত্যিকার নীরবতা ও নির্ভরতা বজায় রাখতে পারো, তাহলে ভগবানের নির্দেশ নিশ্চয়ই আসবে। আর তখন প্রতি মুহূর্তে যেটা করা দরকার তা তুমি আপনা থেকে করতে থাকবে। প্রথমটাতে তুমি কিসের প্রেরণাতে কেন সে কাজ করছো সে কথা হয়তো বুঝতে পারবে না, মনে হবে যে বুঝি যন্ত্রের মতোই তা করে যাচ্ছ। তারপরের কথাটাই খুব প্রণিধানযোগ্য, কেবল ভিতরে থাকবে একটা আলোক দীপ্ত নীরবতা, একটা শান্ত আস্পৃহা। এই হচ্ছে প্র্যাকটিস, একটা থিওরি নয়। তারপরে এইভাবে যখন তুমি বিনা প্রশ্নে
বিনা দ্বিধায় নীরব আনুগত্য মেনে কাজ করতে শিখে যাবে, তখন জ্ঞান আসতে থাকবে তোমার মধ্যে ধীরে ধীরে। প্রথমটাতে সে কাজের সার্থকতা তুমি মাত্র খানিকটা পর্যন্তই দেখতে পাবে, তারপরে ওর পরিপ্রেক্ষিতে সম্পূর্ণটাই দেখতে পাবে। এই হচ্ছে প্র্যাকটিস। বিচলিত বোধ চলে যাবে, তোমার ওটা হবে কি হবে না, একটা হওয়া জিনিসের হয়নি, হতে যাবে। হাজারো দুশ্চিন্তা মনের মধ্যে ঢুকছে আর বেরোচ্ছে, একটা ইনসিকিউরিটি, একটা ডাউট। সাধক যদি এই অভ্যাসের মধ্যে যায়, there will be no doubt, তার কারণ আমি জানি না ওটা আমার জন্য প্রয়োজন কিনা, আমি সচেষ্ট, আমার বুদ্ধি দিয়ে আমি চেষ্টা করছি, আর মাকে বলছি শেষ ইচ্ছা তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সুতরাং আমার মধ্যে আর কোনো দায়িত্ব নেই, আমি দায়িত্ব মুক্ত। যে সবচেয়ে বেশি বুদ্ধিমান চালাক, সে দায়িত্ব মুক্ত হবে মায়ের উপরে ছেড়ে দিয়ে, যেমন একটা শিশু হয়, যেমন একটা শিশু হয়। এই দায়িত্ব মুক্তির সাধনাটাই হচ্ছে মাকে দিয়ে দেওয়া, এবং এটা নীরবতার মধ্যে, প্রশান্তির মধ্যে, আহ্বানের মধ্য দিয়ে আমাদের পেতে হবে। এবং ধীরে ধীরে যদি সেই নীরবতা তার কৃপা কাজ করে, সেই ধ্যানের অনুশীলনে আমাদের ফিজিক্যাল মাইন্ড, ভাইটাল মাইন্ড, আমাদের দেহজ মন, প্রাণজ মন কিন্তু ধীরে ধীরে আলোক দীপ্ত হয়ে ওঠে। অর্থাৎ দেহ তখন যে 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 দেহজ মন, সেটা এনলাইটেন্ড বডি কনসাসনেস, এনলাইটেন্ড সেলুলার কনসাসনেস। তখন সে পুরনো কতগুলো সেই যন্ত্রবৎ চালিত অভ্যাসের দাস নয়, সে তখন এনলাইটেন্ড, সে তখন শরীর চর্চা করবে, সেটা যন্ত্রবৎ নয়। তখন ফিজিক্যাল কনসাসনেস সাধারণত মেকানিক্যাল, তখন সে শরীর চর্চা করবে শরীরের চেতনার মধ্যে, যাতে একটা উন্মিলন হয়, শরীরের চেতনার মধ্যে একটা স্ফূর্তি জাগে, শরীরের চেতনা যেন নমনীয় হয়, শরীরের চেতনার মধ্যে যেন সেই ঊর্ধ্বে শক্তি ও আলো নামতে পারে, সেলের মধ্যে সে কাজ করতে পারে। সেই জন্যই সে প্রতিদিনের তখন তার শরীর চর্চাটা তার একটা আনন্দের কারণ। সেটা কিন্তু so-called lower physical consciousness নয়। এবং আমাদের যে প্রাণজ চেতনা, তখন প্রাণজ চেতনা উন্নত প্রাণজ চেতনা, ফর ডিলাইট, ফর আনন্দ, ফর পিস। তখন প্রতিদিনের চাওয়াটা আমাদের তখন বিশুদ্ধ চাওয়া। তখন আমি যদি কোনো কিছু একটা কমতি হয়, ঘাটতি পড়ে ব্যবহারিক দিক থেকে, সেটা আমার প্রাণজ চাহিদা আগে যেমন বিমর্ষ হয়ে পড়তো, আপসেট হয়ে পড়তো, তাতে কিচ্ছু যায় আসবে না। সে একদম নিউট্রাল, নিরপেক্ষ, কিছুই যেন তার হয়নি, কিছুই হয়নি। বাহ্য চেতনায়, শরীরের চেতনায়, প্রাণের চেতনায় কোনো প্রভাব নেই, মনের উপরও কোনো প্রভাব নেই। এইটা কিন্তু আমাদের অনুশীলন করতে হবে। কেন আমরা এখানে স্বপ্ন দেখছি, আর এই স্বপ্নকে কেন্দ্র করে আমরা অরো গ্রুপ করেছি, অরো লাইফ, যে জগৎ একটা ভয়ানক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এই জগৎকে বদলানোর চেষ্টা হয়েছে, বদলায়নি। আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমেশন বা চেঞ্জ এর অনুশীলন করতে হবে। এবং এই বাইরের এই আয়োজনগুলো হচ্ছে জাস্ট একটা আয়োজন, যাতে আমাদের চেতনা একটা ঘা দেয়, তার বই বেশি কিছু নয়। ঘা দেওয়ার পরে আমরা যেন আমরা আত্মসম্বিত ফিরে পেয়ে প্রতিদিন আমরা এই অনুশীলনের মধ্যে যাই। এবং সেই জন্যই কিন্তু আমাদের এই অনুশীলনের মধ্যে যেতে হবে। আমি যে মায়ের শেষের দিকের অংশটা বললাম, তিনি বিশ্বাতীতা, তিনি হয়েছেন বিশ্বভূত। তার একটা লেখা, তার সম্পর্কে নলিনীদা লিখেছেন, সেই আশ্বাস যখন আছে আমাদের কোনো চিন্তা নেই, একদম চ্যালেঞ্জ, যে কোনো চ্যালেঞ্জ আমরা নিতে পারি, যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আমরা বুক চিতিয়ে দাঁড়িয়ে আমরা জীবনকে ফেস করতে পারি, কেন তিনি আছেন। এবং সেই কথাটি নলিনীদা বলেছেন, আমার মনে হয়েছে
এইটুকু কথা যদি উচ্চারিত না হয় তাহলে আমাদের এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। আমি আজকে আলোচক হিসেবে সেটা মনে করেছি, আমি সেইটুকু পাঠ করে আজকের মূল প্রসঙ্গ আমরা শেষ করব। তারপরে যদি কিছু প্রশ্ন আসে আমরা সেটা বুঝবার জানার চেষ্টা করব। মা রয়েছেন, তোমার অন্তরে যে দিব্য অংশ অর্থাৎ সাইকিক যে সেন্টার, যে সাইকিক বিং, তোমার মধ্যে মায়েরই অংশটা, প্রত্যেকটা শব্দ লক্ষ্য করা, এটা কিন্তু কোনো অলংকার শাস্ত্রের কথা নয়, তা থেকে গেছে তার মূর্ত বাংময়ী, তা থেকে গেছে তার মুক্ত বাংময়ী চেতনায়। প্রকৃতপক্ষে তোমার অন্তরাত্মাকে নিশ্চেতনার গভীর হতে তিনি উদ্ধার করেছেন। এখানে শুধু তোমার নয়, তোমাদের, যারা আমরা তোমরা মুখী আছো তার দিকে, তার চেতনার মধ্যে দোল খাচ্ছ। আনকোট, এবারে কোট। এবং তোমার অন্তরে তাকেই প্রতিষ্ঠা করেছেন তিনি জীবন্ত সদ্বস্তু রূপে। তার প্রথম ও প্রাথমিক কাজই ছিল এই, এবং সে কাজ তিনি সুসম্পন্ন করেছেন। অন্তরাত্মা সর্বদাই ছিল, লক্ষ্য করার কত বাক্যটি, অন্তরাত্মা সর্বদাই ছিল সত্য, কিন্তু তা ছিল সুদূর পরাহত, বহুদূরের বস্তু, প্রায় নিষ্ক্রিয় আলোককণার মতোই, অচিহ্নিত অপরিচিত নক্ষত্র এক, যা মানসিক জ্ঞান ও সম্ভাবনার মধ্যে এখনো ধরা দেয়নি। তাকে তিনি আমাদের সন্নিকটে নিয়ে এসেছেন, আমাদের জাগ্রত সক্রিয় চেতনায় প্রতিষ্ঠা করেছেন। তিনি যেন তাকে তুলে এনেছেন অচেতনার অতল হতে, কিংবা নামিয়ে এনেছেন অদৃশ্য প্রায় অবাস্তব প্রায় আকাশের নিহারিকা পুঞ্জের পার হতে। তারপর ক্রমে তাকে গড়ে তুলেছেন, পুষ্ট করেছেন, দিয়েছেন তাকে একটা অটুট আবাস আমাদের অন্তর লোকে। তাকে তিনি রূপায়িত করে তুলেছেন নাম রূপময় ব্যক্তি স্বরূপে, প্রায় অথবা সব সময়ে। আমরা যে তাকে চিনতে পারি না, তার কারণ ইন্দ্রিয়বোধের বাহ্য খোলসটি এখনো তার দিকে নিজেকে সম্পূর্ণ খুলে ধরেনি। তবু সেখানেই রয়েছে আমাদের অন্তর অধীশ্বর হয়ে, সকল অন্ধকার ও অস্বীকৃতি সত্ত্বেও তাদের মধ্য দিয়ে সে আমাদের দিশারি হয়ে পথ দেখিয়ে নিয়ে চলেছে। এই হলেন মা, যিনি আমাদের অন্তরাত্মাকে প্রতি মুহূর্তে পুষ্ট করেছেন। নমস্কার। আজকের এইটুকু আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ রইলাম। এরপরে যদি কোনো প্রসঙ্গ আসে এই স্বল্প সময়ের মধ্যে, সেটা আমরা হয়তো আলোচনা করতে পারি। এখানে আমরা শেষ করব। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। নমস্কার।